This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুভময়, আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় লাশের রাজনীতি নিয়ে যে যতই একে অন্যের দিকে আঙুল তুলুন না কেন, বিভিন্ন সময় যারা বিরোধী পক্ষে থাকেন তাদের এরকম ভূমিকায় দেখা গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেবের এই আশঙ্কা প্রকাশ এবং হিরণের পাল্টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে গত 3 দফায় নির্বাচন এর উপর নির্বাচন খুব খুশি, ফলে এই যে পশ্চিমবঙ্গে ট্র্যাডিশন সেইটা রাখার একটা কাজ দুই রাজনৈতিক নেতা শুরু করে দিয়েছেন বা দুটি রাজনৈতিক দল, অর্থাৎ লাশ পড়ছে না কেন, চলুন আমরা লাশ নিই। সেই জন্য সন্ধ্যেবেলার এই যে প্রাইম টাইমে আমরা ক্রাইম থ্রিলার নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে নয়। একজন নায়ক, একজন অ্যান্টি হিরো, তাদের মধ্যে একটা গভীর আলোচনা যে কিভাবে লাশ পড়বে। আমাদের দেশে একেবারেই কোনো আইন ব্যবস্থা নেই, সেই কারণে পুলিশের কাছে কোনো খবর যাচ্ছে না। আপনার মনে পড়বে কিনা জানি না, আমাদের ছোটবেলায় স্বপন কুমার ছিলেন আর কি, ডান হাতে পিস্তল, বাঁ হাতে টর্চ লাইট, গায়ে বর্ষাতি আর অন্য হাতে মাথার উপর ছাতা। তৃণমূল আর বিজেপির রাজনীতিটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখানে মানুষের 3টে হাতের রাজনীতি হয়ে গেছে। দুর্ভাগ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? 2009-এর ভোট ফল দেখুন, গুরুদাস দাশগুপ্ত সেখান থেকে জয়ী হয়েছিলেন। তার কথা ভাবুন একটু, আমাদের পার্লামেন্টে গুরুদাস দাশগুপ্ত বক্তব্য রাখছেন। সেই বামপন্থীরা তারা কোথায় খুঁজতে গেলেন পরমাণু বোমা বা তাই নিয়ে আমেরিকায় পরমাণু বিষয়ক গবেষণা কোথায় গিয়ে হবে, করতে গিয়ে দেশের অবস্থাটা এমন জায়গায় করে দিলেন যে আজকে পার্শ্ব চরিত্রে সিপিআই এর তপন গাঙ্গুলি, যার গত ভোটে ভোট ছিল 6.5%। সুতরাং কাঁদুনি গাইছেন যখন বামপন্থীরা যে এটা নাকি বাইনারি, এটা নাকি তৃণমূল বিজেপির লড়াই, তখন তাদের দিকে আঙুল তুলে মানুষকে বলতে হয় যে সন্ধ্যায় এই যে রাজনৈতিক আলোচনায় টিভি চ্যানেলে তৃণমূল বিজেপির স্বপন কুমার দেখার জন্য সব থেকে বড় দায়িত্ব আপনাদের। পশ্চিমবঙ্গে 34 বছর শাসন করে এমন জায়গায় রাজ্যটাকে নিয়ে গেলেন যেখানে আমাদের রাজ্য থেকে গুরুদাস দাশগুপ্ত নয়, দুজন সিনেমার থেকে আসা মানুষ, তারা সন্ধ্যেবেলা টিভি সিরিয়াল করছেন এবং নির্বাচনী লড়াইয়ে রুটি কাপড়া মোকান, বিজলি সড়ক পানি, দেশের স্বাস্থ্য, দেশের শিক্ষা, এই নিয়ে আলোচনার কোনো জায়গা নেই। লাশ যদি পড়েই তার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ, কেন্দ্রের যে বিভিন্ন তদন্তকারী সংস্থা, তারা কোথায় মুখ লুকিয়ে আছে? নরেন্দ্র মোদী বলছেন নাকি টেম্পোয় চড়ে টাকা চলে গেছে রাহুল গান্ধীর কাছে, তাহলে সার্জিক্যাল স্ট্রাইকটা কোথায় গিয়ে হলো? ইলেকটোরাল বন্ডের কোটি কোটি টাকা, এই যে বন্ধুত্বপূর্ণ একটা গণতন্ত্র চলছে গণতান্ত্রিক ব্যবস্থার আড়ালে, এবং সেখানে হাজার হাজার কোটি টাকা, 6000 কোটি বিজেপির কাছে, তৃণমূল আর কংগ্রেসের কাছে 1000 কোটির ওপর। এই টাকাগুলো কোন মানুষের টাকা, কোন ওষুধের টাকা, কোন সাধারণ মানুষের টাকা? এই আলোচনা কিন্তু হারিয়ে যাচ্ছে বারবার। ফলে সন্ধ্যেবেলা দেব আর হিরণের যে চিত্রনাট্য আপনি দেখালেন, অসাধারণ লাগলো মৌপিয়া। আপনি যদি আমাকে এই অনুষ্ঠানে না ডাকতেন তাহলে বৈঠকখানায় একটু এয়ার কন্ডিশন যদি আমার বাড়িতে থাকতো, সেটা চালিয়ে সোফায় বসে এই অসাধারণ অভিনয় দেখতাম। কিন্তু এটা মানুষের রাজনীতি নয়, এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে অনুরোধ থাকবে, রাজনৈতিক দল নয়, প্রার্থী দেখে ভোট দিন। বামপন্থীরা যে জায়গায় পশ্চিমবঙ্গকে পৌঁছে দিয়েছে, সেই জায়গায় আজকে গুরুদাস দাশগুপ্তর মতো একজন সাংসদের বদলে এই ধরনের সাংসদ এবং এই ধরনের আলোচনা আমাদের দেখতে হচ্ছে, যেখানে রাজনীতির সাধারণ মানুষের কথার নাম গন্ধ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।